নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 49তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। বিংশ অধ্যায়, অজ্ঞান রোগের হাসপাতাল, মঠ। মর্টনের সেই দ্বিতীয় গৃহ। সন্ধ্যার পর শুক্লাল কথামৃত পাঠ করিতেছেন। তৃতীয় ভাগ 49 খণ্ড ও চতুর্থ ভাগ 24 খণ্ড শ্রীমর নির্দেশ মতো। পাঠ শেষ হইলে শ্রীম বলিতেছেন, যা পড়া হলো তা কিছুক্ষণ ধ্যান করা যাক, তারপর অন্য কথা বলা ভালো। ধ্যান মানে পরিবেশ থেকে মনকে সম্পূর্ণরূপে পৃথক করা। যার ভিতর জন্ম ও বড় হয়েছে তা থেকে মনকে একেবারে তুলে আনা। এই বলিয়া শ্রীম ধ্যান করিতে বসিলেন। ভক্তগণও ধ্যান করিলেন। তৎপর ঈশ্বরীয় কথা হইতে লাগিল। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুর বলছেন, আমি কে আর তোরা কে এ জানতে পারলেই হলো, আর কিছু দরকার হবে না। অর্থাৎ তিনি ঈশ্বর অবতার হয়ে এসেছেন, এ জানলে ভক্তরা তার অংশ, পার্ষদ হবে। এ কথা জানতে পারলে তারা আর মায়ায় পড়বে না। ঠাকুর বলেছিলেন, শরীর দেখাইয়া, এর ভিতর দুটি আছে, একটি ভক্ত আর একটি মা। ভক্তেরই ক্যান্সার হয়েছে। দুটি পক্ষী, একটি সাক্ষী স্বরূপ, অপরটি সুখ দুঃখ ভোগ করছে। ন্যাংটাকে অর্থাৎ তোতাপুরীকে বলেছিলেন, এটি যতদিন না বোধ হচ্ছে তোমার যাবার জো নাই। বড় জিতেন, তাঁর আবার জানবার বাকি ছিল কি? শ্রীম, লোক শিক্ষার জন্য সব করতে হয়েছিল। লোক ভাবুক দেহ অনিত্য, তখন সুখ দুঃখে সর্বদাই তাকে ডাকবে। তাই অসুখ গ্রহণ, মার অনন্ত রূপ। ন্যাংটা সেজে তিনি বেদান্ত শুনিয়েছিলেন। যারা লোক শিক্ষা দেয় তাদের 5 রকম জানার দরকার হয় কিনা, তাই মা একটু শুনিয়েছিলেন। শুনে দেখে বললেন, ও এই। শ্রীম ভক্তদের প্রতি, বিবেকানন্দ যখন ওদেশ অর্থাৎ পাশ্চাত্য থেকে এলেন, তখন একদিন বলরাম বাবুর বাড়ির ছাদে বেড়াতে বেড়াতে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন, তোর বেদান্তের দিক দিয়ে নয়, তাঁর অর্থাৎ ঠাকুরের এ কথাটা এখনো বুঝতে পারি নাই। তিনি ইঙ্গিত করেছিলেন, কিন্তু কেউ কেউ একটু আধটু পড়ে বা তপস্যা করেই বলে, আমি বুঝে ফেলেছি, সোহং। তা কি অত সহজে হয়? সংসারে যারা আছে তাদের তো বোঝা আরো কঠিন। সংসারে জড়িত হয়ে সব ভুলে আছে। এক মাতাল খানায় পড়ে আছে। চৌকিদার ডেকে বলছে, ওঠ। মাতাল উত্তর করল, বেশ আছি বাবা, কেন সুস্থ দেহ ব্যস্ত করছো ডেকে? সংসারীদের এই অবস্থা। কামিনী কাঞ্চনে বেহুশ,
জোর করে তুলতে গেলে খুব কষ্ট পায়, কাঁচা দাঁত তুলতে গেলে যা হয়। তবে উপায় আছে, গুরু সহায় হলে সব হতে পারে। তার কৃপাতে হাজার গাঁটওয়ালা দড়িও খুলে যায়। গুরু কৃপা। গুরু হলেন সচ্চিদানন্দ। তিনি অবতার হয়ে আসেন। তিনি ছাড়া আর গুরু নাই। গুরু কৃপা, গুরু কৃপা, গুরু বাক্যে বিশ্বাস। গুরু কৃপা হলে এক এক করে পর্দা উঠে যায়, আর ভিতরের ঐশ্বর্য দেখে লোক অবাক হয়ে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থেকে মনের উপর এমনই পাক পড়ে যায় যে শীঘ্র খুলতে চায় না। এই প্রতিকূল সংস্কার একমাত্র গুরু বদলাতে পারেন। গুরু মেহেরবান তো চেলা পায়লওয়ান। গুরু বাক্যে বিশ্বাসের জন্য তপস্যার দরকার। তপস্যা করলে কিছু বোঝা যায়, ইন্টেলেকচুয়ালি বোঝবার বিষয় নয় এসব। শ্রীম মোহনের প্রতি। তিনি দেখছেন সব, আমাদের অত ভাবতে হবে না। আমরা তাঁর হাতে পড়েছি, তিনি আমাদের হাতে পড়েন নাই। যা বলেছেন তা করতে চেষ্টা করা, বাকি সব তিনি করবেন। অনেকের এমনই শুভ সংস্কার যে ঠাকুরকে অবতার বলে ফস করে চিনে ফেলল, অনেকে তা পারল না। কেন তাদের হলো? না, পূর্বজন্মে অনেক তপস্যা করা ছিল। গুরুবাক্যে বিশ্বাস না হলেই বলে, কিন্তু তপস্যা ছিল বলেই তারাও চিনল আর ঠাকুরও ভালোবাসলেন। গুরুবাক্যে বিশ্বাস করলে আর কিছু করতে হয় না, নইলে কাজ বেড়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির বললেন, আমার জন্য এসব জ্ঞাতি বধ হলো। শ্রীকৃষ্ণ বললেন, ও কিছু নয়। যুধিষ্ঠিরের কিন্তু রয়ে গেল, এই জন্য রাজসূয় যজ্ঞ, কাজ বেড়ে গেল। হাজার বই পড়ো আর তপস্যায় করো, গুরু কৃপা না হলে কিছুই হবে না। সেই জন্য প্রার্থনা করতে হয়, শরণাগত শরণাগত। আর মাঝে মাঝে মাকে ডাব চিনি মানতে হয়। ডাক্তার, তাহলে তপস্যা করতে বলেন কেন গুরু? শ্রীম তপস্যা কি আর কেউ করে? গুরুই করেন ভক্তের দ্বারা। এইটি একটি লীলা। গুরুর উপদেশ নিয়ে তপস্যা করলে তাঁর প্রতি বিশ্বাস হয়। তার কথায় বিশ্বাস হলেই হয়ে গেল, কর্ম অনেক কমে যায়। তিনি নিজে সব করে দেন তখন। আর গুরুর উপদেশ না নিয়ে তপস্যা করলে অমনি একটি ঘর হবে, তাতে বসে পুরস্চরণের আয়োজন হবে। আর 10 জনে দেখে বলবে, আহা, ইনি বড় সাধু। গুরুকরণ হলে তিনি বলে দেন, তাকে ডাকতে হয় অতি গোপনে আর নির্জনে। অপর কেউ জানতে না পারে। নির্জনে গোপনে তপস্যা করলে স্বরূপকে জানা যায়, আমিকে চেনা যায়, উপাধি সব দূর হয়ে যায়। আমি অমুকের পিতা, অমুকের পুত্র, এই সব। শ্রীম ভক্তদের প্রতি। সোহং কে বুঝতে পারে? যার প্রাণ জ্বলে যাচ্ছে কামিনী কাঞ্চনের ভিতর থেকে। এমন কারো হয় কি? কেউ আছে? মুখে বললেই হলো সোহং সোহং। ও বলবার জো নাই তপস্যা না করলে। ও বুঝবার উপায় নাই, মেনে নিলে হয় না। একটি ভক্ত তপস্যার কথা বলায় ঠাকুর বললেন, অমৃত বেশ বলে। একজন অতি কষ্ট করে কাঠখড় জোগাড় করে আগুন জ্বালিয়েছে, তখন অনেকেই সে আগুন পোয়াতে পারে কিনা বলো? অর্থাৎ তিনি আগুন করে রেখেছেন। যারা তাকে বিশ্বাস করবে তাদের কিছু করতে হবে না, তারা গুরুর তপস্যার বেনিফিট পাবে। ভক্তটির ইচ্ছা তপস্যা করে। ঠাকুর কেমন সুন্দরভাবে অমৃতের নাম করে জবাব দিলেন, টু সাইডস মিট করে দিলেন। জগবন্ধু কাকে বলেছিলেন এ কথা? শ্রীম একটি ভক্তকে। অনেকে নাম প্রকাশ করতে চায় না কিনা, ইচ্ছে করে না 5 জনে জানে। শ্রীম বিনয়ের প্রতি। মঠের সংবাদ কি বলো? বিনয় অতি মৃদু স্বরে, আগে আজ যায় নাই। শ্রীম শুনতে না পেয়ে, লাউডার প্লিজ। সকলের উচ্চ হাস্য। বড় জিতেন। হাইকোর্টে একজন উকিল আস্তে আস্তে মিনমিন করছিলেন। আমরা বললুম,
জোরে বলুন। শ্রীম: না, এরা তা করবেন না। মঠের লোক যারা, তাদের সঙ্গে এদের তুলনা? এদের অযুত হস্তির বল। উত্তেজিত হয়ে: কি বলছেন আপনি? এদের সঙ্গে সংসারীগুলোর তুলনা? এগুলোর নিজের আদর্শ নিজেই। ছ্যা ছ্যা, মঠে খুব গুণবান লোক অনেক আছে, কত পাশ করে গেছেন, তাদের রোগ কত, কি ব্যাকুল, হবে না? এদিককার কত সব ছেড়ে গেছেন। জনৈক ভক্ত: ঠাকুর নাকি আগে থেকেই জানতে পারতেন কেমন সব লোক আসবে? শ্রীম: হ্যাঁ, মা আগে থেকেই জানিয়ে দিতেন কিরকম ভক্ত আসবে। গৌরাঙ্গ দর্শন হলে বুঝতেন গৌর ভক্ত আসবে। কালী দেখলে শাক্ত আসত, এইরূপ। কিন্তু অন্তরঙ্গদের প্রত্যেককে মা বহু পূর্বেই দেখিয়ে দিয়েছিলেন। 22-23 বছর অপেক্ষা করতে হয়েছিল তাদের জন্য। তারপর অন্তরঙ্গরা গিয়ে সব জুটল। 2. শ্রীমর শরীর খারাপ, কয়েকদিন ধরিয়া বাম হাতে বাতের বেদনায় ভুগিতেছেন। তথাপি ঈশ্বরীয় কথার বিরাম নাই। এদিকে নববিধান ব্রাহ্ম সমাজে ভাদ্রোৎসব চলিতেছে। ঠাকুরের পুণ্য স্মৃতি বিজড়িত বলিয়া এই ব্রাহ্ম সমাজকে তিনি অতিশয় শ্রদ্ধা করেন। অসুখ লইয়াও উৎসব দর্শন করেন। সমাজের আচার্যগণ শ্রীরামকৃষ্ণ ও কেশবচন্দ্রের মিলন উপলক্ষ করিয়া তাহাদের সম্বন্ধে আলোচনার জন্য একটি দিন নির্দিষ্ট করিয়া রাখেন। মাফ করবেন, এটি কেশবচন্দ্র হবে। 17 আগস্ট শুক্রবার সেই দিন ছিল। কি রূপে কি আলোচনা করিতে হইবে উপদেশ দিয়া শ্রীম মোহনকে পাঠাইয়া দিলেন। মোহন আচার্য নন্দলাল সেন, প্রমথনাথ সেন প্রভৃতির সঙ্গে আলোচনা করিতেছেন। সেই সময় দেখিলেন অসুস্থ শরীর লইয়া শ্রীম কয়েকজন ভক্ত সঙ্গে সমাজ গৃহে প্রবেশ করিলেন। ঈশ্বরীয় কথায় শ্রীম দেহের অসুখ ভুলিয়া গিয়াছেন। আজ 20 আগস্ট। শ্রীমর শরীর ভালো নয়। বেলুড় মঠ হইতে একজন সন্ন্যাসী আসিয়াছেন। ইনি ভারতের প্রায় সমস্ত প্রধান তীর্থস্থান দর্শন করিয়া ফেলেছেন। বিভিন্ন তীর্থ, সাধু ও ভক্তগণের কথা মত্ত হইয়া শ্রীম শুনিতেছেন। সাধু ভুবনেশ্বর, পুরী, মাদ্রাজ, কাঞ্চি, পক্ষীতীর্থ, চিদম্বরম, শ্রীরঙ্গম, বালাজি, মীনাক্ষী, রামেশ্বর, কন্যাকুমারী দর্শন করিয়াছেন। তারপর নাসিক, পঞ্চবটী, পুণ্যপত্তন, দ্বারকা, প্রভাস প্রভৃতি দেখিয়া হিমালয় স্থিত যমুনোত্তরী, গঙ্গোত্তরী, কেদার, বদ্রী, ঋষিকেশ, হরিদ্বার, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, কাশী প্রভৃতি সমুদয় তীর্থ দর্শন করিয়াছেন। নানা স্থানের প্রসাদ ও নির্মাল্য লইয়া আসিয়াছেন। শুষ্ক বিল্বদল কিংবা তুলসীপত্র যেন মহামূল্যমণি, আর চন্দন, কুমকুম, মিষ্টান্নাদি প্রসাদ যেন অমূল্য সম্পদ। এইসব অমূল্য সম্পদ লাভ করিয়া শ্রীম আজ জগৎ ভুলিয়া গিয়াছেন। বালকের ন্যায় আনন্দ ও চপলতায় পরিপূর্ণ। স্বভাব গম্ভীর শ্রীম আজ বাচাল। অতি আগ্রহে একটি একটি তীর্থের নাম 10 বার লইতেছেন। ভক্তদের বলিতেছেন, এই দেখুন মহাপ্রসাদ ঠাকুর পাঠিয়ে দিয়েছেন, দর্শন, স্পর্শন ও সেবন করুন। এই দর্শন করুন জগন্নাথের মহাপ্রসাদ, এই রামেশ্বরের, এই কন্যাকুমারীর, এটি মায়ের প্রসাদ, এই দ্বারকানাথের প্রসাদ, এই হিমালয়ের কেদারনাথ ও বদ্রীনারায়ণের মহাপ্রসাদ, এই বিশ্বনাথের লকুলদানা। এতক্ষণে বহু ভক্ত আসিয়াছেন। ডাক্তার, শুক্লাল, 2 জিতেন, অমৃত, যোগেন, বিনয়, জগবন্ধু, ছোট নলিনী, রমেশ ও নায়েব প্রভৃতি আসিয়াছেন। কাটিহার হইতেও একজন আসিয়াছেন। ইনি আজই স্বামী শারদানন্দজির নিকট দীক্ষা লাভ করিয়াছেন। সন্ন্যাসীর সঙ্গেও একজন ভক্ত আসিয়াছেন। শ্রীমর অনুরোধে সন্ন্যাসী 2টি গান গাহিলেন। একটি ঠাকুরের, আরেকটির ভাব হরি এসো হৃদয়েতে বসো, তোমার রাতুল চরণ অশ্রু জলে ধুইয়ে দেব। সাধুটি গাইয়ে লোক। গান শুনিয়া শ্রীম বলিলেন, ঠাকুর বলতেন গানেও তাকে ডাকা যায়। সঙ্গী ভক্ত: কথামৃতে আছে, আপনি ঠাকুরকে বলেছিলেন আজ কি আর গান হবে?
শ্রীম উচ্চ হাস্যে, হ্যাঁ, তাকে তো আর বলা যায় না, একটি গান হোক। আর ওইরূপ বললুম। কতক্ষণ চিন্তা করে ঠাকুর বললেন, না, আজ আর হবে না। কলকাতা বলরাম বসুর বাড়ি যাব, সেখানে হবে, তুমিও যেও। বলেই বললেন, কি বললাম বলো দেখি? আমরা বললাম, বলরাম বাবুর বাড়ি পোষপাড়া, বাগবাজার যাব, ওখানে গিয়ে শুনবো গান। তখন বললেন, হ্যাঁ, ওখানে যেও। শ্রীম সকলের প্রতি, সাধু ভক্ত অবতার এরা গিয়েই তো তীর্থে উদ্ধার করেন। শঙ্কর কেদার বদ্রী উদ্ধার করলেন, চৈতন্যদেব শ্রী বৃন্দাবন। ধান খেতে দাঁড়িয়ে কাঁদছেন। পূর্বের অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপের কথা মনে হয়েছে কিনা? আর ভাবে বললেন, এই রাধাকুণ্ড। তারপর ওই স্থান খনন করে এখনকার রাধাকুণ্ড হয়। ব্রজবাসী ছেলেরা মাদের কাছে গিয়ে বলছে, গানে আছে, দেখে এলাম এক নবীন সন্ন্যাসী গৌরবরণ, আমাদের কানাইয়ের মতো, কাঁদছে তরুর ডাল ধরে। লুপ্ত তীর্থ ব্যক্ত করলেন, আবার নূতন তীর্থের সৃষ্টি করলেন। শ্রীম সাধুর প্রতি। ঠাকুর বলেছিলেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, অন্দরে সকলে ঢুকতে পারে না, বৈঠকখানায় সকলেই যেতে পারে। অবতারকে সকলে চিনতে পারে না, কিন্তু সাধু রূপে, সিদ্ধ পুরুষ রূপে, পরমহংস ভক্ত এই সব রূপে পেতে পারে। ইনি ঈশ্বর অবতার, এ অন্দরের হিস্সা, ওখানে ঢোকা কঠিন। তিনি অনুমতি না দিলে ওখানে যাওয়া যায় না। স্বগত। তিনি কে গো, যার কথায়, যার চিন্তায় মন স্থির হয়ে যায়, যার একটি গান শুনলে জগৎ ভুল হয়ে যায়, যোগীর অবস্থা হয়। তিনি কে? ভক্তদের প্রতি। যোগীর অবস্থা মানে যার মন সর্বদা তার পাদপদ্মে স্থির হয়ে থাকে। যোগীশ্চিত্ত বৃত্তি নিরোধ, পতঞ্জলির যোগসূত্রে এমনই আছে। একেই সমাধি বলে। যোগী যিনি মনকে বশীভূত করেছেন, ভোগী যিনি মনের বশীভূত। শ্রীম ভক্তদের প্রতি। আজ আমাদের কত সৌভাগ্য, এখানে বসিয়ে কত তীর্থ করালেন। তার মহাবাক্যে রয়েছে, শরীর কিছু করে না, মনই সব। বেশ্যালয়ে যে গেল, তার বৈকুণ্ঠে গতি হলো, আর যে ভাগবত শুনছিল সে গেল নরকে। দুই বন্ধুর গল্প বলে এই কথাই বলেছিলেন ঠাকুর। শরীর তো সর্বদা সকল স্থানে যেতে পারে না, মনকে পাঠিয়ে দিলেই হলো। বুড়ো হয়েছি, যেতে পারি না, তাই এদের পাঠিয়ে দিয়েছেন। এদের মুখে শুনে সে বিষয়ে ধ্যান করলে প্রায় যাওয়ার কাজ হয়। 16 আনা না হলেও 14 আনা হয়, কারো কারো 16 আনাই হয়, যাদের খুব সুতীক্ষ্ণ কল্পনা শক্তি, পাওয়ারফুল ইমাজিনেশন। তাই আমি সব তীর্থ, মহাপুরুষ, তপস্বী এসবের কথা শুনি আর খুঁজে খুঁজে প্রসাদ নিই। আজ আমাদের মহাভাগ্য, ঘরে বসে সব তীর্থ হলো। 20 আগস্ট 1923 খ্রিস্টাব্দ। 3। আজ ঝুলন একাদশী। ভক্তের বৈঠক বসিয়াছে দ্বিতলের রাস্তার পাশের ঘরে। গতকল্যের সকলেই আসিয়াছেন, অধিক আসিয়াছেন শচী, মণি ও বিরিঞ্চি। এখন রাত্রি 8টা। শচীকে ভাগবত পাঠে নিরত করিয়া শ্রীম আহার করিতে গেলেন। আসিয়া শুনিলেন ধ্রুবলোকের কথা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি। ধ্রুবলোকের কথায় মিহিজামের কথা মনে পড়ল। আমরা দেখতাম জামতলায় বসে তারকামণ্ডল সপ্তর্ষি। সপ্তর্ষি ধ্রুবের চারিদিকে ঘুরছে, এখানেও আছে, কিন্তু দেখবার সুবিধা হয় না। এখানে মনকে ছোট করে রাখে, তর্জনী দিয়া গৃহ দেখাইয়া। এই কম্পার্টমেন্টে, গৃহস্থাশ্রমে, ওখানে মানে নির্জনে বড় জিনিস দেখা যায়। ব্রহ্ম মানে বড় জিনিস। নির্জনে গেলে এসব উদ্দীপন হয়। তখন যেমন একটা হাড়ির মাছ সাগরে গিয়ে পড়লো এমন মনে হয়। এখানে সব সময় কামিনী কাঞ্চনের বেড়ার ভিতর থেকে মন ছোট হয়ে যায়। এই আবেষ্টনীতে বেশি থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। মনে হয় বেশ আছি,
মন চীনা মেয়েদের পায়ের মতো হয়ে যায়। শৈশব থেকে তাদের পা লোহার জুতোয় বেঁধে রেখে দেয়, তাই অমনি ছোট থাকে সারা জীবন। এটাকে সৌন্দর্যের চিহ্ন বলে, কিন্তু ওদিকে যে ছোট হয়ে গেল সেদিকে লক্ষ্য নাই। মনও সংসারে থেকে ছোট হয়ে যায়। মথুরবাবুর বাড়ি থেকে রাত 2টোর সময় ঠাকুর চলে এলেন। কোথায় যানবাজার আর কোথায় দক্ষিণেশ্বর। মথুরবাবু বললেন, বাবা, অত রাত্রে গাড়ি কি করে জোতে? ওরা সব ঘুমিয়ে আছে, আমি হেঁটে যাব বলেই রওনা। তখন আর কি করেন, ওই সময়ই গাড়ি করে পাঠান। যতক্ষণ ভক্তির বাঁধন ছিল ততক্ষণ ছিলেন। বুঝিবা কোনো দোষ হয়েছে, তাই চলে এলেন। কামিনী কাঞ্চনের ভিতর আর থাকতে পারলেন না। যতক্ষণ ছিলেন শুধু ভক্তির জোরে ছিলেন। শ্রীম, এটা কি জিনিস এই ধ্রুব, যার চারিদিকে সপ্তর্ষি ঘুরছে? কেনই বা ঘুরছে? আমরা দেখতুম আর ভাবতুম। মোহনকে দেখাইয়া, এই ইনিও দেখেছেন মোহনের প্রতি কেমন না? ভক্তদের প্রতি আজ ঝুলন। শ্রীকৃষ্ণের কথা হওয়া উচিত, তবে তার উদ্দীপন হবে। এই বলিয়া গান ধরিলেন। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়। শ্যাম পথে দাঁড়াইয়ে আছে, তোরা যাবি কি না যাবি বলগো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, 2য় খণ্ড, 6ষ্ঠ পরিচ্ছেদ। শ্রীম, রাত 10টা-11টা। বিছানায় বসে ঠাকুর গিয়েছিলেন। অসুখ তখন। ছোট নলিনীর প্রতি। ভাগবত পাঠক, রাস, পঞ্চাধ্যায়। আজ গোপীদের কথা পড়া ভালো। গোপী গীতা পাঠক পড়িতেছেন। গোপীগণ বলিলেন, হে সখে, তুমি বাস্তবিক যশোদার সন্তান নহ। নিখিল প্রাণীর অন্তরাত্মা তুমি। বিশ্ব রক্ষার নিমিত্ত ভগবান ব্রহ্মার প্রার্থনায় তুমি যদুকুলে উৎপন্ন হইয়াছ। শ্রীম, অখণ্ড সচ্চিদানন্দ, যিনি বাক্য মনের অতীত, তিনি ঠিক মানুষের মতো হয়ে এসেছেন জগতের কল্যাণের জন্য। প্রথম প্রথম নন্দ যশোদা শ্রীকৃষ্ণকে পুত্র বলে জানতেন, কিন্তু এখন তার কৃপায় তাকে ঈশ্বর বলে চিনতে পেরেছেন। তাই জগতের অন্তরাত্মা বলছেন তাকে। গোপীরাও চিনেছিলেন, তাই বলছেন, আমরা তোমার অশুল্ক দাসিকা, মানে আমরা তোমার বিনে করির দাসী, মাইনে নেই। কথামৃতের প্রথম মন্ত্রটিও গোপীদের এই সময়কার উক্তি, তব কথা অমৃতম। রাসমণ্ডল থেকে অন্তর্ধান হলেন ভগবান। গোপীগণ একেবারে বিরহে উন্মাদিনী। তাঁর কথা ভাবতে ভাবতে দেহজ্ঞান বিলুপ্ত হয়ে গেল, এমনই ভালোবাসা। সেই ভগবানের ঝুলন চলছে, তার বিষয়ে একটু গান হোক। নিজেই গাহিতে লাগিলেন গান। আমি বৃন্দাবনে বনে বনে ধেনু চড়াবো। গান। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মনমোহন মোহন মুরলীধারী। হরিবোল 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 মন আমার। ব্রজকিশোর কালীয় হর কাতর ভয়ভঞ্জন। নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন। গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারী, শ্যাম রাস রস বিহারী। হরিবোল 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 মন আমার। কথামৃত 3য় ভাগ, 19 খণ্ড, 2য় পরিচ্ছেদ। 21শে আগস্ট 1923 খ্রিস্টাব্দ। 4। মটন স্কুল, দ্বিতলের পশ্চিমের ঘর। রাত্রি এখন প্রায় 8টা। শ্রীম মেঝেতে দক্ষিণাস্য বসিয়া আছেন। সম্মুখে 3 দিকে মনোরঞ্জন, ছোট নলিনী, শচী, বীরেন, যোগেন, ছোট জিতেন, ডাক্তার, বিনয় প্রভৃতি ভক্তগণ উপবিষ্ট। জগবন্ধু বেদান্ত সোসাইটি হইতে বক্তৃতা শুনিয়া আসিয়াছেন। আজ সারা দিন বৃষ্টি। ছোট রমেশ ভাগবত পাঠ করিতেছেন।
শ্রীকৃষ্ণ ক্ষুধাতুর হইয়া যাজ্ঞিকগণের নিকট অন্ন ভিক্ষা করিতে পাঠাইলেন। বিপ্রগণ প্রত্যাখ্যান করিলেন। দ্বিতীয়বার যাজ্ঞিক পত্নীগণের নিকট যাঞ্ছা করিলে তাহারা চতুর্বিধ অন্ন লইয়া শ্রীকৃষ্ণের নিকট আগমন ও তৃপ্তি করিয়া ভোজন করাইলেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় ব্রহ্মজ্ঞান লাভ করিলেন। তখন যাজ্ঞিকগণ অনুশোচনা করিতে লাগিলেন শ্রীম ভক্তদের প্রতি। তাই ঠাকুর ভক্তদের বাড়িতে গেলে চেয়ে খেতেন। নন্দবোসের বাড়িতে গেছেন, ওরা জানে না এসব, তাই চেয়ে খেলেন। নিজেই বললেন, কিছু মিষ্টি মুখ করাতে হয়। ভক্তদের নিকট থেকে ভগবান এরূপ ভাবে চেয়ে খান, তার মানে তাদের কৃপা করেন। যাজ্ঞিক পত্নীগণের নিষ্কাম ভক্তি ছিল, তাই তারা সংবাদ পেয়ে অন্ন নিয়ে ছুটে এলেন। যাজ্ঞিকগণ সকাম ভক্ত ছিলেন, তাই যজ্ঞ সম্পূর্ণ না হলে অন্ন দিলেন না। এদের এই জ্ঞান নাই যজ্ঞেশ্বর ভগবান স্বয়ং শরীর ধারণ করে অন্ন চাইছেন, তাঁরই মহামায়া আচ্ছন্ন করে রাখছিল। তাদের দোষ নাই। পরে পত্নীদের দেখে ওদের চৈতন্য হলো আর অনুশোচনা করতে লাগলেন। স্ত্রীলোকদের কিন্তু কোনো উচ্চ সংস্কার ছিল না, একমাত্র নিষ্কাম ভালোবাসায় ঈশ্বর লাভ করলেন। তারা এখন ঈশ্বর তুল্য, ঠিক ঠিক ভক্ত আর ভগবান এক। তাই তাদের কৃপায় তাদের পতিগণের শ্রীকৃষ্ণকে ভগবান বলে বোধ হলো। নন্দবোসের বাড়িতে ঠাকুরকে ওরা চিনতে পারে নাই। ওরা জানতো দক্ষিণেশ্বরে সাধু এসেছেন। সাধু যদি গৃহস্থ বাড়িতে যান, সাধ্য মতো তাদের সেবা করতে হয়, তাও ওরা জানতো না। তাই চেয়ে খেলেন, এতে ওদের শিক্ষা হবে। তাকে সাক্ষাৎ ঈশ্বর নবরূপে এসেছেন, কি করে তারা বুঝবে না বোঝালে? তাই ঠাকুর বলতেন, কথাটা হচ্ছে সচ্চিদানন্দে প্রেম, তাকে ভালোবাসা। বিপ্র পত্নীগণ এই প্রেম দিয়ে ঈশ্বর লাভ করলেন। তারা মনে মনে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করেছিলেন। মনে পড়েছিল শ্রীকৃষ্ণে, শরীরটা দিয়ে গৃহকর্ম করতেন। মাফ করবেন, মন পড়েছিল শ্রীকৃষ্ণে, শরীরটা দিয়ে গৃহকর্ম করতেন। তাই ঠাকুর দুই বন্ধুর গল্প বলতেন, তার সার মনই সব। প্রসঙ্গত বলে রাখি, ভাগবত পাঠে ও বেশ্যালয়ে গমনকারী দুই বন্ধু, প্রথমটি যায় নরকে, দ্বিতীয়টি বৈকুণ্ঠে। এই গল্পের কথা আমি ইতোমধ্যেই কথামৃত পাঠ করার সময় বলেছি। শ্রীম ডাক্তারের প্রতি। খুব কঠিন গৃহে থেকে ঈশ্বর লাভ, নানা আসক্তিতে জড়িত হয়ে পড়ে, তবে তাঁর ইচ্ছাই সব হতে পারে। একটা গল্প আছে, একজন উট খুঁজতে গিয়েছিল চারতলার ছাদে। সকলের হাস্য, মানে উট যদি চারতলার ছাদে পাওয়া যায় তবে ভগবানকেও গৃহ থেকে পাওয়া যাবে। অত কঠিন বলেই ঠাকুর বলতেন, নিত্য সৎসঙ্গ আর ব্যাকুল প্রার্থনা, আর মাঝে মাঝে নির্জন বাস চাই। শ্রীম বিনয়ের প্রতি। হ্যাঁ বিনয়বাবু, কদিন যাচ্ছ মঠে? মঠে গেলে তাদের কাজ করতে হয়। মঠে গিয়ে জিজ্ঞাসা করতে হয়, আপনাদের কোনো কাজ করতে পারি কি? ঠাকুর দেখতে গেল আর মন্দিরে ঢিপ করে প্রণাম করে চলে এলো, এতে কি আর হয়? একজন ভক্ত মঠে গেছেন সাধু দর্শন করতে, তারা কখন কাজে ব্যস্ত। আচ্ছা তাহলে এখন আসি, এই বলে চলে গেলেন। সকলের হাস্য। হ্যাঁ সুধীরবাবু, বাসায় কে চলে এসেছিল। সাধুরা তখন আলমারি নামাচ্ছিলেন। তাদের কত কষ্টের অন্ন তা গ্রহণ করলুম, আর একটু কাজের বেলায় পলায়ন। তাদের যে সেবা করতে পারে সে যে ধন্য। যে ঠাকুর বাড়ির উঠোন ঝাড়ু দেয়, যে বাসন মাজে, সে যে ধন্য। পাই কে সে কাজ? মঠের একটি সাধু ভারতের সমস্ত তীর্থ চারধাম করে ফিরেছেন, এখানেও এসেছিলেন সেদিন। তিনি বললেন, আমি যেখানেই গেছি খাওয়া দাওয়া রাজার মতো পেয়েছি। আমি বললুম, তা কি আর ওর সন্ন্যাসের জন্য পেয়েছেন? কত বড় ঘরের লোক, কার সঙ্গে সম্বন্ধ? ঠাকুরকে চিন্তা করেন কিনা? তাঁরা তাঁর আশ্রিত, তাই এ পূজা পেয়েছেন সর্বত্র। সাক্ষাৎ ভগবান অবতার হয়ে এসেছেন।
ঠিক ঠিক যারা তার চিন্তা করেন তারা সর্বত্র পূজিত হন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৪৯তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন। আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট টু উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।